হ্যালো গাইস, তো আমি চলে এসেছি তোমাদের প্রিয়া বহুদিন পরে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আজকের দিনটা ছিল 2025-এর জুলাইয়ের 20 তারিখ। এখন বাজে দুপুর 1টা। তো আমরা বেরিয়ে পড়েছিলাম একটা নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের আর একটা বাড়ি বললেই চলে, ওটা হচ্ছে বড় কাছারির মহামায়াপুরে। তো ওইটা আমার একটা নিজের জেঠুর ছেলের ঘরের ছেলের বার্থডে ছিল। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো এবং একটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো জায়গাটা গ্রামই বলতে পারো, কারণ দেখতেই পাচ্ছ পুরো সবুজে ঘেরা একটা সুন্দর গ্রাম। আর মাঝে মাঝে কিন্তু গ্রামে ঘুরতে বেশ ভালোই লাগে, আমার তো অপূর্ব লাগে দৃশ্যগুলো দেখতে। তোমরাও দেখতে পাচ্ছ যে কত সুন্দর পরিবেশ। তো আমরা মোটামুটি সবাই গেছিলাম, আমাদের সবাইকেই নিমন্ত্রণ করেছিল, যেরকম আমি, তারপরে ছোটু, তারপর আমার বাবা, ঠিক আছে, তারপরে আমার জামাইবাবু, দিদি, তারপর পিসির ঘরের সবাই, বড় পিসিদের সবাইকে বলেছিল। তো দেখতেই পাচ্ছ সামনে বাবা, তার পেছনে আমার পিসির মেয়ে আর মেয়ের বর, আর আমি ছিলাম, আর ছোটু ছিল, আর আমার পেছনে ছিল আমার দিদি আর আমার জামাইবাবু। তো দেখো কত চাষ হয়েছে, ফুল গাছ, কত ধান চাষ, তারপরে শাক সবজি। তো আমরা বেশ হিহি হাহা করতে করতে, মজা করতে করতে পৌঁছে গেছিলাম ঠিক 3টে নাগাদ। একটু লেট হয়ে গেছিলো বটে। তো যাই হোক, তারপরে মজা করতে করতে এগিয়েই চললাম নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য। আমার বাবা তো ভীষণ খুশি, কারণ অনেক দিন পরে আবার সেই গ্রামে গেল। তো যাই হোক, তারপরে পৌঁছেই গেলাম মোটামুটি ওই 3টে নাগাদ। তো দেখো, এই যে আমাদের এইটা হচ্ছে আমাদের দেশের বাড়ি। সবাই মিলে পৌঁছেই চলে গেলাম ঘরের দিকে। তো ঢুকতেই দেখি এখনও প্রায় রান্না বান্না চলছে। তো অনেকটা পথ আসার পরে খুব জোর খিদে পেয়ে গেছিলো, তো সোজা চলে গেলাম লাস্সি খেতে। তো লাস্সি খাওয়ার পরেই চোখে পড়লো ফুচকা। তো ওইটা তো ছাড়া যাবে না, একদমই ঝাল ঝাল ফুচকা খেয়ে চলে গেলাম সোজা ছাদে লাঞ্চ করতে। তো লাঞ্চে অনেক কিছুই ছিল মেনুতে, যেরকম ছিল প্লেন রাইস, মাছের মাথা দিয়ে মুগ ডাল, বেগুনি, ঝোড়ো আলু ভাজা, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, পাঁপড়, চাটনি, মিষ্টি, পায়েস, আইসক্রিম, নর্মালি যেগুলো হয় হাজমোলা, সেগুলো সব খেয়েই তারপরে বেরিয়ে গেলাম হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য। খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়লাম সবাই মিলে একটু ঘুরু করার জন্য, মানে গ্রামটা একটু ঘুরে বেড়ানোর জন্য এদিক ওদিক। তো সবাই মিলে যাচ্ছি। দেখো, আমাদের বাইকে ছিলাম আমি, ছোট্টু, আর আমার ছোটো কাকার মেয়ে, মানে আমার বোন টিনা। আর সামনের দিকে ছিল পিতু আর আমার বাবাইদা আর হচ্ছে ছোটো কাকার পেছনে ছিল হচ্ছে আমার বড় পিসির মেয়ে, মেয়ের পর, আর হচ্ছে আমার ছোটো কাকির মেয়ে। আর তার পেছনে ছিল আমার জামাইবাবু, আমার দিদি আর আমার ছোটো পিসি। তো দেখো, আমরা খুব মজা করতে করতেই যাচ্ছি, এগুলো সব বাঁশ বাগান। তো যাই হোক, খুবই মজা হচ্ছে, খুব মজা করছি সবাই মিলে, মানে জাস্ট দারুণ লাগছে সবাই মিলে ঘুরছি এদিক ওদিক। যখন ফ্যামিলির সবাই একসাথে হই যে কোনো অনুষ্ঠানেই, তখন কিন্তু সেটার মজাটাই কিন্তু আলাদা থাকে, তাই না? বন্ধুরা, আমার জামাইবাবু কীরকম হা হু করছে, ইয়ার্কি মারছে। তো তারপর চলে এলাম একটা নার্সারিতে, খুব সুন্দর একটা নার্সারি। তো দেখো তোমরা, কত সুন্দর একটা পরিবেশ, মানে জাস্ট ওয়াও, কোনো কথাই হবে না। তো চলো তাহলে ওই দিকটা দেখানো যাক, তোমরা দেখতে থাকো। খুব সুন্দর একটা বাগান। সবাই মিলে তারপর এগিয়ে গেলাম নার্সারির দিকে। তারপর চোখে পড়লো একটা সুন্দর পদ্ম ফুল, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর
চলো তাহলে ভেতরের দিকটা দেখা যাক। আর এইটা হচ্ছে আমার ছোট কাকার মেয়ে, মানে আমার টিনা বোন। ওর চুলটা কতটা সুন্দর আর কতটা বড় তোমরা দেখতেই পারছো। তোর চুলটা দেখে আমার সেই সেম টু সেম এইরকমই চুল ছিল। তোমরা হয়তো কখনো দেখেছো, সেটা আমার মনে পড়ে গেল। একটু খারাপ লাগছিল, বাট কিছু করার নেই, নিজের হাতেই পুরো চুলটা স্ট্রেট করে শেষ করে ফেলেছি অলরেডি। তারপরেই ভেতরের দিকে ঢুকে সব কিছু সুন্দর দেখছিলাম, দেখতে দেখতে সব ক্যাপচার করছিলাম। তো তোমরা দেখো কত সুন্দর সুন্দর সব গাছপালা। তারপরেই বাগানটা দেখতে দেখতে হট করে একটু ভিডিও করার ইচ্ছে হলো। তো পিতুকে বললাম যে আমাকে একটু ভিডিও বানিয়ে দে। তো একটু ন্যাকামো করে একটু পোজ দিয়ে ভিডিও করলাম। করার পরে আমার পিসির মেয়ে, মানে আমার খুকুদি বললো যে আমাকে একটা ভিডিও করে দিবি। তো আমি খুকুদিকে একটা ভিডিও করে দিলাম, আর চোখেই পড়লো একটা সুন্দর লেবু, বড় চকচকে। তো দেখতেই পারছো। তারপর চলে গেলাম আবার ঘরের দিকে সবাই মিলে। তারপরে রাস্তায় একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে যেহেতু সবাই মিলে অনেক গাছপালা কিনেছিল, তো তার জন্য সার কিনতে হবে। তো সার কেনার জন্য চলে এলাম এই যে এই দোকানটায়। তোমরা দেখতেই পাচ্ছ এই দোকানে। তো দেখতেই পাচ্ছ গাইস যে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:30 9টা বেজে গেছে। তো আমরা দেখতে পাচ্ছ সবাই মিলে অন্ধকারে দাঁড়িয়ে আছি, গুমনাম হে কই। তো অনেকটা রাত হয়ে গেছে, বেশ দৃশ্যটা ভালোই লাগছে, মানে প্রচণ্ড পরিমাণে অন্ধকার। তো আমার ছোটো পিসির বাড়ি একটু সামনেই ছিল, তার জন্য আমরা ভাবলাম যে ছোটো পিসি আর ছোটো পিসির মেয়েকে একটু বাড়িতে ছেড়ে দিয়ে তারপরেই বাড়ির দিকে রওনা দিই। তো ছোটো পিসিকে ছেড়ে তারপরে আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম। তো যতই বড় হচ্ছি বুড়ি হচ্ছি না কেন, বাচ্চা পান্তিটা কিন্তু রয়েই গেছে। তো তার জন্য জন্মদিন বাড়ি থেকে কিছু বেলুন নিয়ে ওড়াতে ওড়াতে সবাই মিলে মজা করতে করতে অন্ধকারের মধ্যে বাড়ির দিকে রওনা দিলাম। তারপরেই আমার খুকু দিদি বললো যে, মানে আমার পিসির মেয়ে, যে আমার চম্পা যে বন্ধু তার বাড়ি যাব, মানে ওর বেস্ট ফ্রেন্ড হয়। তো তারপরে চম্পা মাসির বাড়ি সবাই গেলাম বেহালায়। যাওয়ার পথে গিয়ে একটু চা, বিস্কিট, চানাচুর এগুলো সব খাওয়া দাওয়া করে একটু এনজয় করে গল্প করে আবার বাড়ির দিকে ফাইনালি রওনা দিলাম। তো দেখতেই পাচ্ছ বেহালায় আছি আমরা, বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের জন্য ব্লগটা এটুকানি, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।